ডিভাইড নয় ডেভেলপমেন্ট। এই ডিভাইড নয় ডেভেলপমেন্ট আর বাংলার নর্থ বেঙ্গলের ডেভেলপমেন্টের উপর বেস করে মাননীয় এমএস শ্রী সুকান্ত মজুমদার মহাশয় যে প্রপোজাল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে পাশ রেখেছেন, সেটি প্রকৃতপক্ষেই এই ডেভেলপের জন্য রেখেছেন। আর এই নর্থ বেঙ্গল হলের যে 8টি ডিস্ট্রিক্ট আছে, এই ডিস্ট্রিক্টগুলি বিভিন্ন সাইড থেকে পিছড়ে পড়া আর পিছিয়ে থাকা ডিস্ট্রিক্ট ইন কম্পারিজন সাউথ বেঙ্গল। নর্থ বেঙ্গলের লোক যেভাবে ট্যাক্স দেয় বা যেভাবে উন্নতি করার জন্য সহায়তা করে, সেই অনুসারে নর্থ বেঙ্গলের ডেভেলপ হয়নি। বিশেষ করে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট বা দক্ষিণ দিনাজপুর সব থেকে পিছিয়ে পড়া। এখানে না তো সেরকম কোনো কমিউনিকেশন ব্যবস্থা আছে। রিসেন্ট কিছু ট্রেন দিয়েছে, কিন্তু সে দিল্লির সঙ্গে ডাইরেক্ট কোনো ট্রেন এখনও হয়নি। দ্বিতীয় নম্বর কথা, এখানে না মেডিকেল কলেজ আছে, না ইউনিভার্সিটি আছে। তৃতীয় নম্বর, বড় মেজর ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে হয়। তাছাড়া আরও অনেক সমস্যা আছে। এয়ারপোর্ট আছে, সেই এয়ারপোর্ট স্টিল নাও এখনও লঞ্চ হয়নি। তাকে যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ এরকম ডেভেলপমেন্ট হয়, তাহলে পরে সেই সমস্ত পিছিয়ে পড়া ডিস্ট্রিক্টও অনেক ডেভেলপ হবে। তাছাড়া বাঙ্গাল ডিভাইডের এখানে কথা তিনি একদমই বলেননি। দ্বিতীয় নম্বর, বাংলা ডিভাইডের যে দুঃখ, এটা সবার কাছে আছে, সেটা আমারও আছে। সেই দুঃখটা না থাকাটাই ভালো, আর সেটা না হওয়াটাই বেটার। 1905 সালে ধর্মের আধারে বাংলা ডিভাইড হয়েছিল। সেই ধর্মের আধারে ডিভাইড হওয়ার জ্বালা যন্ত্রণা বাঙালিদের চিরন্তন, এটা কোনো দিন ভোলার বিষয় না। এবং 1947 সালেও এটা ডিভাইড হয়েছিল। আবার 1911 সালে বাংলা বিহার আর আলাদা হয়। এই সমস্ত অনেক ডিভাইডের বাংলার বুকে হয়েছে। তাই ইন্ডাস্ট্রি সাউথ বাংলাতে যেমন অনেক ইন্ডাস্ট্রি আছে, নর্থ বেঙ্গলে কোনো ইন্ডাস্ট্রি নেই। নর্থ বেঙ্গলে ইন্ডাস্ট্রি হওয়া দরকার। ইন্ডাস্ট্রি হলে তবেই এই নর্থ বেঙ্গলের ছেলেপেলে বাইরে যাওয়ার যে প্রবণতা ছিল, সেই প্রবণতাগুলি অনেক কমবে এবং অনেক বেকার দূর হবে। দ্বিতীয় নম্বর কথা, পড়াশোনার জন্য তারা বাইরে যায়, মেডিকেল হায়ার স্টাডির জন্য বাইরে যায়। সেই বাইরে যাওয়াটা দূর, নাহলে কলকাতা সাউথ বেঙ্গলে যেতে হয়। এই সাউথ বেঙ্গল থেকে যাতে রিলিজ হয়, এটার একটা বিষয় আছে। আর তাছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে বাজেটের পয়সা ধার্য হবে, সেই ধার্যটা অনেক বেশি পরিমাণ হবে যদি ডেভেলপমেন্টের পারপাসে হয়। আর রিসেন্ট বাংলাতে যে বাজেট হয়েছে, সেই বাজেটেও যেটা কম্পেয়ার করা যাচ্ছে, সেই কম্পেয়ারে 3 লাখ করোড় বাজেট হওয়ার পরেও সেখানে নর্থ বেঙ্গলের 861 করোড় শুধু দিয়েছে, যেটা 22% লোক এখানে বসবাস করে। আর সমান হারে ট্যাক্স বা সমস্ত ডেভেলপমেন্টের জন্য তারা সমান যোগদান করে। অথচ মাদ্রাসার জন্য 5,000 করোড় ডেভেলপমেন্টের জন্য পয়সা দিয়েছে। তো এই ধরনের যে এই কম্পেয়ারটা থেকেও মুক্তি পাওয়া যাবে। ঠিক আছে, দুর্গাপূজাতে অনেক প্রবন্ধী, অথচ তাজিয়ার জন্য বিশেষ ব্যবস্থা। এই ধরনের ডিভাইডিং পলিসি থেকেও মুক্তি পাওয়া যাবে। বাংলার লোকের সাউথ বাংলার বরাবরই ডেভেলপ হয়ে আসে, কিন্তু নর্থ বেঙ্গল স্টিল নাও এখনও পিছিয়ে পড়ে আছে। নর্থ বেঙ্গলের 8টা জেলা, যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদহ, এই সমস্ত এই নর্থ বেঙ্গলের মধ্যে পড়ে। তো আজকের এই ছোট্ট প্রতিবেদন ছিল মাননীয় এমওএস ডক্টর সুকান্ত মজুমদার আর মহাশয় যে প্রপোজাল মাননীয় প্রধানমন্ত্রী
শ্রী নরেন্দ্র মোদীজিকে পাস রেখেছেন, সেটি ডেভেলপের পারপাসে রেখেছেন, নট ডিভাইডের পারপাসে রেখেছেন। তাই ডেভেলপ হোক, ডেভেলপ হলে পরে সমস্ত জেলার উন্নতি হবে, সমস্ত লোক বেকার থেকে দূর হবে এবং হায়ার এডুকেশান হবে, লোকের বিকাশ হবে, নতুন নতুন নওজওয়ানেরা চাকরি পাবে এবং তাদের প্রোগ্রেস হবে। আর এই বলে আমি আমার ছোট্ট প্রতিবেদনটি সমাপ্ত করছি। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।